الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون সমস্ত গুণগান প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যারই অনুগ্রহে যারই দয়ায় শত ব্যস্ততার মধ্যে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার যিনি সুযোগ দান করেছেন সে প্রভুর দরবারে আমরা প্রাণ ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে মৃত্যু এর উপরে দু চারটি কথা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই এই বিষয়টা জানি যে আমাদের মৃত্যু অবশ্যই হবে একদিন না একদিন। মৃত্যুর হাত থেকে পালানোর কোনোই শক্তি নাই, কোনোই ক্ষমতা নাই। পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত মানুষ আসছে পৃথিবীতে, পর্যায়ক্রমে এই পৃথিবীর দয়া মায়া ভালোবাসা ত্যাগ করে মৃত্যুর হাতে সকলকে ধরা দিতে হচ্ছে। 2 দিন আগে অথবা 2 দিন পরে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কখনো রেহাই পাব না, মুক্তি পাব না। আর এই মৃত্যুটা এমন একটা জিনিস, পৃথিবীতে আসার জন্য প্রথমে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপর নিজে আসে, তারপর আমার প্রজন্মরা আসে, পর্যায়ক্রমে সেভাবে আসে। কিন্তু যাওয়ার এরকম কোনো সিরিয়াল নাই যে দাদা আগে আসছে, দাদা আগে যাবে, তারপরে বাবা আসছে, বাবা যাবে, তারপরে আমি যাব। এর কোনো সিরিয়াল নাই। আর পৃথিবীতে এত কিছু আবিষ্কার হলো
বিজ্ঞানের এত উন্নতি, মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো প্রযুক্তি বা কোনো মেডিসিন এ পর্যন্ত আবিষ্কার মানুষ করতে পারে নাই। মৃত্যুর কাছে সকলকেই ইচ্ছা থাক আর নাই থাক ধরা দিতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মৃত্যু যেহেতু তোমাদের অবশ্যই গ্রাস করবে, মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আমরা যদি প্রকৃতপক্ষে মৃত্যুর ভয় অন্তরে নিয়ে জীবন যাপন করি, তাহলে আমাকে আপনাকে অবশ্যই মৃত্যু পাপ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে অবশ্যই আমাদেরকে বিরত রাখবে। কিন্তু মানুষ দুনিয়ার মোহে পড়ে, পদ পদবীর মোহে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, তখনই পাপের দিকে ধাবিত হয়, অন্যায়ের দিকে ধাবিত হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে সার্বক্ষণিক মৃত্যুর বিষয়টা মাথায় রেখেই তার জীবন পরিচালনা করে। একজন মানুষ ব্যবসা করছেন, তার মধ্যে মৃত্যুর ভয় থাকলে তিনি কালোবাজারি করতে পারেন না, ব্যবসাতে ভেজাল দিতে পারবেন না, দাড়িতে কম দিতে পারবেন না। একজন মানুষের মধ্যে মৃত্যুর ভয় থাকলে কখনো তার দ্বারা মিথ্যা, তার দ্বারা কখনো অন্যায় সংগঠিত হবে না। তাই আমাদের প্রকৃত মৃত্যুর কথা সার্বক্ষণিক মনে রাখতে হবে, মনে রেখেই জীবন পরিচালনা করতে হবে। প্রকৃত যেটা ভয় মৃত্যুর, সেই ভয়টা আমাদেরকে রাখতে হবে। শুধু মুখে বললাম মৃত্যুকে ভয় করি, অন্যায়ের সাথে জড়িয়ে পড়লাম, তাহলে ওই মৃত্যুর আসলে প্রকৃত স্মরণ হলো না। যেইভাবে ভয় করলে, মৃত্যুকে স্মরণ রাখলে পাপ মুক্ত থাকতে পারবো, অন্যায় মুক্ত থাকতে পারবো, সেইভাবেই মৃত্যুকে ভয় করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কবরস্থানে থাকতেন, তিনি কবরের কাছে বেশি যেতেন। একদিন জিজ্ঞাসা করা হলো, হে আলী, তুমি দেখি বেশি সময় কবরস্থানে যাও, মাইয়েতের কাছে অবস্থান করার কারণটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু বললেন যে আমাকে জীবিত মানুষ থেকে মৃত মানুষটাই, ওই কবরবাসী আমাকে বেশি উপকৃত করে। তো বললেন কিভাবে তিনি উপকৃত করেন? একজন জীবিতর কাছে বসলে প্রয়োজনে কিছু টাকা ধার চাইলে দিবে, চার দোকানে বসলে এক কাপ চা খাবে, বা কোনো কথা সাহায্য করে তোমাকে সহযোগিতা করবে। তো তখন তিনি উত্তর দিয়ে বলছেন যে আমার যেটা সবচেয়ে কল্যাণকর, আমার সবচেয়ে যেটি বড় পাথেয়, সেটা হলো এই মাইয়েত আমাকে কবরস্থানে গেলে স্মরণ করে দেয়, আমিও তোমার মতো একজন যুবক ছিলাম, আমিও একদিন তোমার মতো পদবী খ্যাতমান ব্যক্তি ছিলাম, আমাকে চলে আসতে হয়েছে অসহায় অবস্থায়। অতএব তুমি আমার জায়গায় আসার পূর্বেই প্রস্তুতি গ্রহণ করে আসো, কবর ভয়ানক একটি জায়গা, আমাকে সাবধান করে পাপ থেকে দূরে থাকার, আমাকে পরকালের কাজ করার ব্যাপারে আমাকে আরও অগ্রগামী করে। তাই আমরা জানাজায় যাই, কবরস্থানে যাই, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যেই লোকটার জানাজা পড়তে এসেছি, এই লোকটার মতো আমাকেও তাতে কিছুক্ষণ পর আমারও জানাজা ওইভাবে হতে পারে। আমাকেও সামনে রেখে মানুষ দাঁড়িয়ে আব্দুর রহমান না বলে, আব্দুল সালাম না বলে, অমক বীর না বলে বলবে, লাশ বলে আমাকে আখ্যায়িত করবে, আমার জানাজা পড়বে মানুষ। তাই আপনার যে অবস্থায় থাকি না কেন, সেই অবস্থা থেকেই বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করি।
আর পরকালের আমলগুলো আমরা করি। আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, সন্তান, পরিবার এত ভালোবাসে, আহত হলে, নিহত হলে কান্নাকাটি করছে, কিন্তু পরকাল জীবনে ওই বাবা, ওই মা, ওই ভাই, এই আপনজন আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না, আপনার পাশে কেউ থাকবে না। এমনকি দুনিয়ার জীবনেও দাফনের কাফনের পূর্বেই যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে ছেলের জন্য মা এত কান্নাকাটি করত, ছেলের জন্য মা এত ত্যাগ করেছে, ছেলের লাশটা গোরস্থানে না মাটি দিয়ে বাড়ির ভিতরে কোনো ঘরের মধ্যে একটু দাফন করি, বা ঠিক আছে দাফন না করে ঘরের মধ্যেই থাক, ওই বাড়ির অন্যান্য সদস্যই ঘরে আর ঢুকবে না। যেই ভাই এত ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ ছিল, যে স্ত্রী এত আপনজন ছিল, ওই স্ত্রী বলবে ঘরে ঢুকতে পারছি না, ভয় লাগছে, ওই ঘরে তাকে দাফন করি, বলবে না 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 এখানে করা যাবে না, ছেলে পেলে এটি বাস করতে পারবে না, কবরস্থানে রেখে আসো। তাহলে কান্না করলো, এত ভালোবাসলো, ওই লাশটা, ওই ভালোবাসার মানুষটা তার যদি বাড়িতেই তার ঘরের পাশে রাখতে চাওয়া হয়, তাহলে সেটাও মেনে নেন, ভয় পাবে ওই লোকটাকে। আগে যাকে সম্মান করেছে, আদর যত্ন করেছে, সেই মানুষটাকে এখন ভয় পাচ্ছে। তাহলে বলেন, এই যে গানে বলে না, ইসলামী গানে বলে আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না, পরের দিন কেউ ভাববে না আপনাকে নিয়ে, হয়তো 2-4 দিন মনে রাখবে, তারপর আপনার হিসাব আপনাকে দিতে হবে, আপনার ফায়সালা রবের কাছে পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। তাই আমাদের মৃত্যুর কথা স্মরণ রেখে ভালো মানুষগুলোর গুণ অর্জন করি। ভালো মানুষ, নবী রসুলরা যে আদর্শ, যেই ভালো গুণের মানুষ ছিলেন, সলফে সালিহীন ছিলেন, আদর্শবান যে মানুষগুলো আছেন, তাদের থেকে শিক্ষা নিয়ে তাদের মতো জীবন পরিচালনা করি। দুনিয়াতেও শান্তি হবে, পরকাল ভালো হবে, উজ্জ্বল হবে। আর রসুল বলছেন প্রকৃত ওই মানুষ জ্ঞানী যে পরকালের কথা, মৃত্যুর কথা সার্বক্ষণিক স্মরণ রাখে এবং তার প্রত্যেকটা কাজ সেইভাবে করে। পবিত্র কোরআনে এবং রসুলের হাদিসে এত মৃত্যু সম্পর্কে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একজন মানুষ যদি একবারে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে সে আয়াত হাদিসগুলো পড়ে, আমার মনে হয় এইগুলো পড়তে আর অনুবাদ পড়তে গেলে তার চোখ দিয়ে এমনি পানি পড়বে, অন্তরের মধ্যে ভয় কম্পন শুরু হবে। দুনিয়ার এত বড় বড় পদবী নেতা কেউ রেহাই পায় নাই। যারা নিজেকে রব বলে দাবি করেছিল বা বড় বড় পদের মানুষগুলো ছিল, ওদেরকেও লুটে পড়তে হয়েছে মৃত্যুর কাছে। তাই আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন, যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফাতিন, এরপর মাটি থেকে বীর্য, সুম্মা মিন আলাকাতিন, এরপর জমাট রক্ত মাংস হাড্ডিতে পরিণত করলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান, এরপর তিনি তোমার মাতৃগর্ভ থেকে শিশু হিসাবে তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর শিশু থেকে, বেবি থেকে আপনাকে যুবকে পরিণত করলেন, যৌবনে পদার্পণ করলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখান, এরপর যুবক থেকে আপনাকে আবার বৃদ্ধ পর্যন্ত যিনি নিয়ে গেলেন, ওয়া মিনকুম মাইয়ুতাওয়াফা মিন কবলু ওয়ালি তাবলুগা আজালাম মুসাম্মা। আল্লাহ বলছেন, কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকেই আছে
ওই বার্ধক্য পর্যন্ত, শেষ বয়স পর্যন্ত পৌঁছাতেও পারে না, যুবক পর্যন্ত পৌঁছাতেও পারে না, তার আগেই তাকে মৃত্যুর হাতে ধরা দিতে হয়। ওয়ালা আল্লাকুম তাকিলুন। এই অবস্থা শিশু থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ অবস্থায় যাওয়ার আগে অথবা যৌবনে পদার্পণের পূর্বেই অনেকের মৃত্যু হচ্ছে। এটা স্তর এইভাবে যে মৃত্যু, এখান থেকে লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা একটু শিক্ষা, একটু কিছু ভেবে তোমরা অর্জন করতে পারো। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা এইগুলো বিষয়গুলো থেকে চিন্তা ফিকির করে একটু কিছু জ্ঞান অর্জন করে সতর্ক হতে পারো। আমি আল্লাহর জন্য তোমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করছি। বাপকে চিকিৎসা নিতে কয়েকদিন আগেই তো একটা সংবাদ পাওয়া গেল, বাবাকে অসুস্থ, বৃদ্ধ বাবা, চলতে পারে না। এক পরিবারের 5 জন সদস্য ডাক হাতে চিকিৎসা করতে নিয়ে গেল। রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে ওই বাবাই বেঁচে গেল, বাড়ির সুস্থ সদস্য সবগুলো মারা গেল। আবার বাপ যাচ্ছে, বাপ বয়স্ক মানুষ, ভাই বয়স্ক মানুষ বেঁচে যাচ্ছে, তার আগেই ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ। স্ত্রী রেখে স্বামীকে, স্বামীকে রেখে স্ত্রীকে। এইভাবে তো আমার আপনার কোন মুহূর্তে কখন ডাক আসবে, কোন জায়গায় আমার আপনার মৃত্যু হবে কেউ জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, কখন কোন জায়গায় মৃত্যু হবে এই বিষয়টা কেউ জানে না। তাই মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি প্রাণীর যার জীবন আছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এরপর তার কাছেই ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ বলছেন আমার কাছেই ফিরে আসতে হবে। অপর আয়াত আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি আত্মার মৃত্যু স্বাদ গ্রহণ করবে। অনাবলুকুম বিশাররি ওয়াল খায়রি ফিতনা, তোমাদের সফলতা, তোমাদের ব্যর্থতা, তোমাদের পাপ অন্যায়, তোমাদের সব কিছু দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। কাউকে মর্যাদা দিয়ে, কাউকে পদ দিয়ে, কাউকে পদ থেকে নামিয়ে, কাউকে পদে বসিয়ে তোমাদের আমি পরীক্ষা করি। এরপর ওয়া ইলাইনা তুরজাউন, এরপর তোমরা আমার কাছেই ফিরে আসবে, আমার কাছেই তোমাদের আসতে হবে। আল্লাহ আমাকে আমার আপনার জীবন শুরু দিলেন জন্ম দিয়ে, আর জীবনের শেষটা হবে মৃত্যু দিয়ে। অর্থাৎ শেষ নিঃশ্বাস বেরিয়ে গেলেই ভিতরে যে একটা শক্তি আছে, ভিতরে যে একটা পাওয়ার আছে, এটা টান দিলেই, আল্লাহ এটা অফ করে দিলেই আমার আপনার আর সুনাম, খ্যাতি, পদ পদবি যা আছে ওগুলার আর 2 পয়সাই দাম হয় না। এত পরিশ্রম করে বড় বড় ডিগ্রি অর্জন করা হলো, এত পরিশ্রম করে দেশ বিদেশের পুরস্কার গ্রহণ করা হলো, ওই লোকটা মারা গেলে এত পরিশ্রম করে যে সার্টিফিকেট অর্জন করেছে, বলেন তো ছেলে যা যদি বলে আমার বাবা মারা গেছে, আমাকে এই সার্টিফিকেট দিয়ে একটা চাকরি দেন, বা এটা দিয়ে আমার একটা সুযোগ সুবিধা করে দেন, কেউ দিবে না। আপনি যখন আপনার ভিতর থেকে নিঃশ্বাসটা বেরিয়ে গেল, আপনার যে শক্তি, পাওয়ারটা মালাকুল মাউত এসে যখন বের করে নিল আল্লাহর হুকুমে, আব্দুর রহমানের আর কোনো দাম নাই, অমকের কোনো দাম নাই মানুষ বলবে, তখন ওই চেয়ারম্যানের মেম্বার বলবে না, আব্দুর রহমান বলবে না, বলবে এটা লাশ, এটা কার লাশ? অমকের লাশ, তমকের লাশ। আমাকে আর আমার পদ পদবি, আমার ডিগ্রির দিয়ে আর কেউ পরিচয় দিবে না। মহতারাম হাজরিন, তাহলে আমাকে আপনাকে কিভাবে চললে পরকালের
কাজ বেশি করা যাবে, আমার আমলনামা পাল্লা ভারী হবে, সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা কোথায় পলায়ন করে পালিয়ে যে মৃত্যুর থেকে রক্ষা পাবো না। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলুন, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাকে সেখানে গ্রাস করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, যিনি অদৃশ্যর খবর রাখেন, সেই মহান প্রতিপালক, সেই মহান রব, মৃত্যুর আগ পর্যন্ত আপনি কি করেছেন এই বিষয়ে সব কিছু তিনি জানেন। আমাকে আপনাকে তিনি সেই বিষয়গুলো জানিয়ে দিবেন, কতটুকু ভালো করলাম, কতটুকু খারাপ করলাম, কোন পথে চললাম। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই তিনি তোমাদেরকে সব বিষয়ে জানিয়ে দিবেন, তিনি তোমরা কি করেছো, কি ঘটিয়েছো, এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব জানিয়ে দিবেন। অপর আয়াতে আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম। হে মানব, হে আমার বান্দারা, আইনামা তাকুনু, তুমি যেখানে অবস্থান করো না কোনো, ইউদরিকুমুল মাউত, মালাকুল মউত সেখানেই পৌঁছে যাবে, ওই সময়ে পৌঁছে যাবে, ওই মুহূর্তেই পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, তুমি যদি একটা দুর্গের মধ্যে একটা দুর্গের মধ্যে তুমি অবস্থান করো, যেখানে কোনোভাবে শব্দ যায় না, কোনোভাবে বাহিরের বাতাস নাই, কোনো বাহিরের সাথে সংযোগ নাই, এমন একটা দুর্গের মধ্যে তুমি অবস্থান করলেও সেখানেও চলে যাবে মালাকুল মউত। ওয়া ইন তুসিবহুম, সেখানে সে পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখেন, আমরা এই গত মাসে আমরা দেখলাম কত ছাত্র ভাই, কত যুবক, কত বৃদ্ধ, কত শিশু, তারা জানতো যে আমাকে প্রাণ দিতে হবে। এমনকি বিজয়ের দিনেও বিভিন্ন জায়গায় অনেকের প্রাণ দিতে হয়েছে। তারা কি জানলে সেই জায়গায় যেতেন, বা তারা কি জানলে আরও সতর্ক হতেন না? আমরা কেউ জানি না কার কোথায় মৃত্যু আছে। আল্লাহ বলছেন, কখন বৃষ্টি হবে এ ব্যাপারে কারো জ্ঞান নাই, কখন কার কোথায় মৃত্যু হবে কেউ জানে না। মায়ের গর্ভে ছেলে না মেয়ে, কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আগামী দিন কি ঘটবে এ ব্যাপারে কারো জ্ঞান নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বাজার করার জন্য ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন, বাজার করে আপনি আসছেন, বাড়িতে ঢুকবেন, একটু ধাক্কা লেগেছে অথবা মাথা ঘুরেছে, ওখানেই পড়ে জানটা বেরিয়ে গেল। বাজার করলেন, ভালো মাছ কিনলেন, গোশত কিনলেন, রান্না হবে, খাবে, আত্মীয় স্বজন আসবে, কিন্তু এই বাজারটা আর আপনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারলেন না, ওই বাজারটা আপনি খেতে পারলেন না, তাহলে এই মানুষের কী দাম আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কোন মুহূর্তে আমার এখান থেকে চলে যাবে, আমি লাশ হয়ে যাব, আমার জানাজার ঘোষণা হবে মসজিদের মাইকে। তাহলে এই মানুষ কিভাবে অহংকার করতে পারে? এই মানুষ কিভাবে অত্যাচার করতে পারে? এই মানুষ কি নিয়ে এত বাহাদুরি করে? যার
লাশ হওয়ার জন্য কোনো মুহূর্ত নাই, কোনো সময় নাই, কোন মুহূর্তে চলে যাবে, কোন ঘন্টায় বেজে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমরা যখন ঘুমাই, ঘুমানোর একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া। যখন ঘুমাচ্ছি আল্লাহ রসুল বলছেন যে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, হে আল্লাহ আমি তোমার নামেই মৃত্যুবরণ করছি, ও আমুতু ওয়া আহিয়া, এবং তোমার নামে আমি জীবিত হব। ঘুমটাও একটা মৃত্যু। ঘুমন্ত অবস্থায় কেউ ঘুমিয়ে গেছে আর উঠে না। সার্বক্ষণিক রসুল মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন। এর মাধ্যমে ইমানটা তাজা হবে, আমলের পাল্লা ভারী হবে, নিজে ভালো মানুষ, সালেহীন মুমিন মুত্তাকির কাতারে আমরা যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। সেই সময়টা যখন আসবে, তার 1 মিনিট পরেও তাকে 1 মিনিট অবকাশ দিয়ে তার জান কবজ করা হবে, এরকম সময় দেওয়া হবে না। নির্দিষ্ট সময় আমার আপনার ঘন্টা বেজে গেলে মালাকুল মাউত আজরাইল এসে আমার আপনার ভিতর থেকে জানটা বের করে নেবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার নির্দিষ্ট সময় এসে যাবে, সে তোমাদেরকে 1 মুহূর্ত সময় দিবে না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, লা ইস্তাতিউনা তাওসিয়াতা ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিউন। তোমরা সক্ষম হবে না যে পরিবারের কাছে একটু ওসিয়ত করে যায়, ওই ব্যাংকে ওই জায়গায় আমার এতগুলো টাকা আছে, ওই জায়গায় আমার জমির দলিল আছে, বাড়ির কাগজপত্র আছে, একটু বুঝে দিই, একটু আমি স্ত্রীর সাথে আমার প্রিয় সন্তানের সাথে আমি একটু দেখা করি, একটু তাদের শেষ কথাটুকু আমি বলে আসি। আল্লাহ বলছেন, লা ইস্তাতিউনা তাওসিয়াতান। তারা সক্ষম হবে না, তাদেরকে ওই অবকাশ দেওয়া হবে না যে একটু ওসিয়ত করে আসি। ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, যে পরিবারের কাছে একটু ফিরে আসি, তারপরে আমার জানটা বের করো। হে আজরাইল, তারপরে আমার জান বের করো। আমার ভাইরা, মানুষের এই তো জীবন। গতকাল পরশুদিন এই যে এখানে দীর্ঘদিন যাবৎ এক ভাই ব্যবসা করেন, বাঁশের আড়ত আছে, শুনলাম যে বিকাল 5টায় এখানেই মারা গেছে। সন্ধ্যার পরে জানাজা। দেখা হলে অনেক কথা বলতো, বেঁচে থাকার অনেক স্বপ্ন দেখত। শোনার পরেই চিন্তা করলাম, মানুষ তার জীবনটা নিয়ে কত স্বপ্ন দেখে, মানুষ তার জীবন ভবিষ্যৎ নিয়ে কত পরিকল্পনা আঁটে, পরিকল্পনা করে, অমুক হব তমুক হব, ছেলে মেয়েকে অমুক করব, দীর্ঘদিন বেঁচে থাকব, মহামারী আসে, আশপাশে কেউ মারা গেলে মনে করে আমি বেঁচে থাকবো, অসুস্থ ছিল বলে মারা গেছে, নিজে দীর্ঘদিন থাকবো, এরকম চিন্তা ভাবনা করে অনেক চিন্তা ফিকির, অনেক পরিকল্পনা নেয়। কিন্তু আমারও যে মাঝে হুট করে আজরাইল এসে প্রাণটা বের করে নেবেন, এই চিন্তাটুকু আমি আপনি করছি না। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কাউকে আমি শেষ বয়স পর্যন্ত আবার রেখে দিয়ে, পূর্বে যেই রকম ছোট ছিল, ছোট অবস্থায় নিজের খাবার নিজে তুলে খেতে পারতো না, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারতো না, এমন অবস্থায় কাউকে আমি নিয়ে যে তোমাদেরকে সেখান থেকে আবার শিক্ষা দিই। কত সবল ছিল, কত শক্তি ছিল, কত তার বাহাদুরি ছিল, কত তার ক্ষমতা ছিল। দেখো এখনও জীবিত আছে, কিন্তু আর ওই ক্ষমতা নেই। মানুষ কি নিয়ে তোমরা বাহাদুরি করো, কি নিয়ে তোমরা অহংকার করো? দুনিয়াতে
আলা তামশি ফিল আরদে মারাহা, তুমি দুনিয়াতে অহংকার করে জমিনে কিভাবে চলো একটু ভাবো। তোমার চারপাশে যে লোকগুলোর অবস্থা সেটা দেখে একটু চোখ বন্ধ করে দেখেন তো, একটু নিজে একটু ভাবেন তো আপনার আশপাশে কত লোক ছিল, আপনার ভাই, আপনার প্রতিবেশী, কত নামি দামি মানুষ ছিল। ওরা চলে যাচ্ছে, ওরা চলে গেছে, আর বলছে ভাই তুমি আমার পরে আসো। এই জন্য কবর জিয়ারত যখনই করি, যখনই যাই, তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসরে। হে আমার কবরবাসী, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা আমাদের অগ্রগামী হয়েছে, আমরা তোমাদের পিছনে লাইনে আছি, সিরিয়ালে আছি, আমরাও আসতেছি ভাই। কিন্তু এই কথা বলি, কিন্তু সেখানে যাওয়ার যে প্রস্তুতিটা আমরা কেন নিতে পারছি না? কবর দিচ্ছি, কবরে যখন মাটি দিচ্ছি, ওই মানুষটার লাশের উপর যখন মাটি চাপিয়ে দিয়ে আসতেছি, কোরআনে বলা হচ্ছে যেই মাটি থেকে সৃষ্টি করা হলো, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরেই হে আমার বান্দা তোমাদেরকে নেওয়া হবে, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপর তোমাকে মাটি থেকে আবার বের করে হিসাবের সম্মুখীন করা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রেখে ভালো কাজগুলো, ভালো মানুষের গুণগুলো অর্জন করার জন্য তৌফিক দান করেন। নিজের জীবন থেকে পাপ, নিজের জীবন থেকে মিথ্যা, নিজের জীবন থেকে গীবত, নিজের জীবন থেকে অহংকার, নিজের জীবন থেকে যত রকম পাপাচার আছে সেগুলো দূর করে আমরা যেন জান্নাতের পথ অনুসরণ করতে পারি, জান্নাতে মানুষগুলোর অনুসরণ করে আমরা সেই পথ যেন চলতে পারি। মৃত্যু বললাম আর সহজ বিষয় কোন তা না। আল্লাহর কোরআনে বলছেন ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, এটা অবশ্যই সত্য, সত্য তোমাদেরকে মৃত্যুর যন্ত্রণা ধরবে। ওয়াজা সাকরাতুল মাউত বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যুর সাকরাতুল মাউতের ব্যাপারে তোমরা যে টালবাহানা করছো, অবশ্যই তোমাদেরকে এটা গ্রাস করবে, মৃত্যুর যন্ত্রণা স্পর্শ করবে। আমরা অনেক মাইয়েতের পাশে দেখেছি মৃত্যুর মুমূর্ষ ব্যক্তি, জান বেরিয়ে যাবে এমতো অবস্থায় চিৎকার করছে, কলিজা ফেটে যাচ্ছে, পানি দাও, পানি দাও, বড় বড় করে হা করছে, চোখ বের করছে। কেন করছে? রাসূল বলছেন যদি মানুষটা যদি ভালো হয়, মুমিন হয়, জান্নাতি, ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত দেখায়, তার রূহটা সহজে বেরিয়ে যায় ভালো জায়গায়, দুনিয়ার চেয়ে ভালো জায়গায় যাওয়ার জন্য রূহটা সহজে বেরিয়ে যায়। আর যদি তার বিপরীত হয়ে থাকে, মালাকুল মাউত আজরাইল তার বিকট আকৃতি নিয়ে, চেহারা নিয়ে, জাহান্নামের শাস্তির কিছু দৃশ্য যখন তার সামনে তুলে ধরা হয়, সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে, এমনভাবে সে ওই দৃশ্যগুলো দেখে তার কলিজা শুকে যায়, জানটা বের হতে চায় না। মালাকুল মাউত তার ভিতরে হাত দিয়ে যখন টেনে রূহ বের করে আর বলে, তুমি দুনিয়ার পাপী কেন ছিলে? তুমি শিরকের সাথে কেন ছিলে? তোমার আমল কোথায়? তুমি দুনিয়াতে এত নিকৃষ্ট ছিলে কেন? এই দুনিয়াটি কি প্রশস্ত ছিল না? সেখানে যে তুমি আল্লাহকে ডাকতে পারো নাই? সেই জায়গায় যে তুমি শিরক মুক্ত জীবন করতে পারো নাই? সেই জায়গায় যে তুমি তোমার পাপের বোঝা কমিয়ে আমলের বোঝা বড় করতে পারো নাই? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষ, একটা ছাগলের কথাই বলি, তাকে জবাই করা হলো না, তার গা থেকে চামড়াগুলো যেমন টেনে
ছিলানো যেমন ওই পশুর জন্য সবচেয়ে বেশি কষ্টকর। একজন মানুষের শরীর থেকে চামড়া যদি জীবিত অবস্থায় টেনে টেনে শরীর থেকে চামড়া আলাদা করা হয়, রসুল বলছেন এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এর থেকে শতগুণ বেশি। মৃত্যুর যন্ত্রণা, কষ্ট, সাকরাতুল মাউত এত কঠিন, আল্লাহ রসুল বলছেন তার চেয়ে শতগুণ বেশি যন্ত্রণা, কষ্টের। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আয়তাল কুরসি মুখস্থ নাই, যাদের আয়তাল কুরসি এখনও মুখস্থ করেন নাই, দুনিয়ার সব মুখস্থ করতে পারছেন, আয়তাল কুরসিটা দয়া করে মুখস্থ করবেন। রসুল বলছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের সালাত অন্তে আয়তাল কুরসি পাঠ করে, মাগরিব থেকে ফজর পর্যন্ত এর মধ্যে মারা গেলে সে জান্নাতে যাবে। প্রত্যেক নামাজ অন্তে আয়তাল কুরসি পাঠ করলে তার মৃত্যু এমন হালকা হবে, যেমন একজন সন্তান শিশু মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, মাও বুঝতে পারে না, ছেলেও বুঝতে পারে না, যে আসানের সাথে যেমন তার সহজেই ঘুমিয়ে পড়ে, ঠিক একজন ব্যক্তি আয়তাল কুরসি যদি আমল করে নামাজ অন্তে অন্তে, তার মৃত্যুটা হবে ওইরূপ হালকা, যেইরূপ মা এবং সন্তান বুঝতেই পারল না, একজনে ঘুমিয়ে গেল, একজন স্তন খেতে খেতে সন্তান কখন ঘুমিয়ে পড়লো বুঝতে পারল না, ওইরকম আসানের সাথে আমার আপনার মৃত্যু হবে। আবার যদি ফজর পরে আপনি আয়তাল কুরসি পড়েন, রসুল বলছেন সন্ধ্যার আগে মারা গেলে তার এবং জান্নাতের মধ্যে দূরত্ব শুধুমাত্র মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। তাহলে আয়তাল কুরসি পড়লে, আমল করলে আমার আপনার যেমন সাকরাতুল মাউত হালকা হবে, মৃত্যুর যন্ত্রণা কষ্ট থেকে লাঘব পাবো, জান্নাতে যাওয়ার পথও আমার আপনার জন্য সুগম হবে। তাই এইগুলো আমল আমরা বেশি বেশি করে করি। আয়তাল কুরসি যাদের মুখস্থ নাই, দয়া করে আপনারা, এখানে কোরআন আছে, আরবি না পারলে বাংলাতেও উচ্চারণ আছে, এই যে পোস্টারগুলোতে আছে, আপনারা দয়া করে এগুলো মুখস্থ করবেন, আমলগুলো আমরা যেন করি, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মৃত্যু হয়ে গেল, হাড় হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, আর পার পেয়ে গেলাম না, আমাকে আবার উঠানো হবে। দুনিয়ার জীবনে কি করেছি, কোথায় কি অঘটন ঘটিয়েছি, পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেওয়া হবে। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন তাদের কর্মফল তারা প্রাপ্য হবে, তাদেরকে দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওদখিলাল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, সে সফল হবে, সে সেই দিন বিজয় হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন এই দুনিয়াটা একটা ধোকার জায়গা। এই দুনিয়াটা একটা মানুষ, ওই মানুষগুলো দুনিয়াকে ভোগ বিলাসের জায়গা মনে করে অমর হয়ে থাকবো, দীর্ঘদিন থাকবো, দুনিয়াটি মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই দর্শনে বিশ্বাসী। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা যেন রং তামেশা, খেলার একটা জায়গা। ছোট বাচ্চারা বিকালবেলা কিছু খেলনা নিয়ে যায়, ওখানে মাটি দিয়ে কিছু রান্নাবাড়ি করে, একটু সন্ধ্যার আগেই আবার সেগুলো ভেঙে টেঙ্গে দিয়ে চলে আসে। এই দুনিয়াটা ঠিক ওইরূপ। যদি মনে করে আমি আপনি চলতে পারি, দুনিয়া আমার উপর প্রভাব বিস্তার করবে না। আর দুনিয়াকে যদি মনে করে অমর হয়ে থাকবো, চিরকাল থাকবো, খাওয়া দাওয়া ফুর্তি করো, তাহলে আমাকে আপনাকে দুনিয়া গাফেল করে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দুনিয়াতে চলাফেরা করো মুসাফিরের ন্যায়। একজন মুসাফির যখন সফরে বের হয়, তার যতটুকু প্রয়োজন ওর বাহিরে সে তার সাথে নেয় না। একটু বিছানা কাপ নেয়, একটু পানির, একটু খাদ্য নেয়, নিয়ে সে যাত্রা শুরু করে। ওর বাড়ি থেকে খাট পালং নেয় না, চেয়ার টেবিলও নেয় না। ও সফর হালকা হবে, সুন্দরভাবে করে চলে আসতে পারবে।
তোমরা কি করো, দুনিয়াটা মুসাফিরখানা মনে করে এই দুনিয়াতে বসবাস করো, তাহলে তোমরা সফল হবে। তোমরা দুনিয়া তোমাদের উপর বিজয় লাভ করবে না। আমরা প্রতি জুমাতে একটা সূরা পড়ি, সেখানে বলা আছে বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া। তোমরা এই দুনিয়ার জীবনকে অনেক কিছু মনে করছো, অল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর জেনে রাখো এই দুনিয়া কিছুই নাই, বরং তোমাদের পরকাল জীবন, পরকাল জিন্দাগি সেটাই হবে সবচেয়ে উত্তম। বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমাদের পরকাল জীবনই হবে সর্বোত্তম জীবন, সর্বোত্তম স্থান। ইন্না হাযা লাফি সুহুফিল উলা। এই কথাগুলো পূর্বের জাতিদের কাছে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, পূর্বের সহিফা, পূর্বে আসমানি কিতাবগুলোতে, বিশেষভাবে সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা, বিশেষভাবে আরও তাগিদের সাথে ইব্রাহিম এবং মূসা আলাইহিস সালামের সহিফায় এটা আরও বেশি তাগিদ দেওয়া বলা হয়েছে, যেরকম আমাদেরকে দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ নিজেকে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী মহান আল্লাহ তাআলার আবেদ না হয়ে আমরা যেন মৃত্যু না বরণ করি, আল্লাহ তাআলা সেটা আবার বলছেন। তাহলে মৃত্যুকে আমার হাতে, আমি ইচ্ছা করলে 5 দিন 10 দিন 10 বছর বাড়াতে পারবো না। কখন মৃত্যু আসবে, আমার আপনার মৃত্যু আসার আগেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হয়ে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে থাকার ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন। মুসলিম না হতে পারলে, মুমিন না হতে পারলে পরকাল জীবন হবে ভয়ানক, বড় কঠিন। এই জন্য আল্লাহ তাআলা আবার স্মরণ করছে, হে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করো, আমার উপর ঈমান আনয়ন করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের রবকে ভয় করো, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর তোমরা একটু খেয়াল করো, দেখো, চিন্তা করো পরকাল জীবনের জন্য তুমি কি প্রেরণ করছো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো, যা ঘটাও, যেখানে অবস্থান করছো, আল্লাহ সে ব্যাপারে তোমাদের সব খবর রাখছেন। মোহতারাম হাজিরিন, মৃত্যু আমাদের একটি সত্য, মৃত্যু আসবে, মৃত্যুর হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই। তাই আমাকে আপনাকে মৃত্যু আসার পূর্বেই আমরা যেন পাপ মুক্ত হতে পারি, আমরা যেন ভালো মানুষ হতে পারি, মুমিনের কাতারে যেতে পারি, এমন হয়ে যেন আমরা মৃত্যুর হাতে ধরা দিই। আল্লাহ যেন আমাদের যে কদিন দুনিয়াতে রেখেছেন বাকি জীবনটা আজ থেকে আমরা যেন শুধরে নিয়ে সুন্দরভাবে দিনের পথে, ইসলামের পথে, ন্যায়ের পথে, নবী রসুলদের পথ অনুসরণ করে যেন আমরা মৃত্যুর হাতে মুমিন হয়ে, মুসলিম হয়ে ধরা দিতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াকসুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম আফদাল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া যিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযু ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।